আমরা এখন আসছি গ্রামের একদম প্রত্যন্ত এলাকায়। ইটকাঠ পাথরের যেই শহর, সেখান থেকে তো দূরে বটেই, কিন্তু তারপরেও এর যে লেশমাত্র যেই গ্রামের যেইখানগুলোতে আছে, আমরা সেই স্থানগুলো ত্যাগ করে এখন এমন একটা জায়গাতে আসছি যেখানে কৃত্রিমতার ছোঁয়া একদম নেই বললেই চলে। সূর্য ডুবি ডুবি ভাব, এখানে পানির ব্যবস্থাও আছে, দুই ধারে ক্ষেত, মাঝখানে একটা রাস্তা। গ্রামীণ মানুষেরা তাদের জীবিকা নির্বাহের উদ্দেশ্যে কর্মব্যস্ত। আমাদের যে জীবিকা যেখান থেকে আসে, আল্লাহ তাআলা যেখান থেকে দেয়, এই যে এই মাটি থেকে মৃত জমিনকে আল্লাহ তাআলাই সিক্ত করে বৃষ্টির মাধ্যমে, সেখান থেকে এই যে ফসল ফলাদি, আর আমরা যখন খাই চাকরি বা ব্যবসায় এটা ওটার মাধ্যমে, টাকা অর্জনের মাধ্যমে, তখন মনে করি যে এই চাকরি বা ব্যবসায়ী হয়তো আমাদের খাওয়ায়। কিন্তু এই যে শস্য, এই শস্য যদি আল্লাহ তাআলা মাটি থেকে উৎপন্ন না করত, তাহলে কিভাবে ফসলগুলো উৎপাদিত হইতো এবং আমাদের পর্যন্ত পৌঁছতো, আমরা আসলে চিন্তা করে দেখি না। আমাদের এই সৃষ্টি জগৎ এবং নিজেদের সম্পর্কে চিন্তা করা উচিত। তাহলে আমরা খুব সহজেই আল্লাহ তাআলার নিয়ামতগুলো উপলব্ধি করতে পারবো এবং একই সাথে তার শুকরগুজার বান্দা হইতে সহজতর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।